বন্ধুরা, আমাদের চুলকে আমরা ঘরে বসে কিন্তু ভীষণ স্ট্রেংথ প্রদান করতে পারি, আর সাথে সাথে ঝকঝকে এবং চুলের যে কালারটা সেটা কিন্তু ব্ল্যাকিশ চলে আসবে। যাদের চুলে পাক ধরেছে বা যাদের চুলে পাক ধরেনি তারা কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করতে পারেন। জবা ফুলের আজকের এই ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু সত্যি দুর্দান্ত কাজ করে। রেগুলার বেসিসে ব্যবহার করলে কিন্তু চুল হয়ে উঠবে লম্বা, আর চুল কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, চুল কিন্তু পাক ধরবে না বা পেকে যাবে না তাড়াতাড়ি। তো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে 8 থেকে 10টা জবা ফুল এবং কুঁড়ি দিয়ে নিতে হবে। কুঁড়ি নিলেও হবে বা জবা ফুল নিলেও হবে। যাদের বাড়িতে জবা ফুলের গাছ বা পাতা নেই তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন। পাউডার বেস আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন। তো এইভাবে আমি জবা ফুল নিয়ে নিলাম। জবা ফুলের গুণের কথা কিন্তু চুলের জন্য অনস্বীকার্য। জবা ফুলের যে আমরা প্রাচীনকাল থেকে শুনে আসছি, জবা ফুল কিন্তু আমাদের হেয়ার গ্রোথে ভীষণভাবে হেল্পফুল হয়। চুলে যদি চুল ঝরে যাচ্ছে বা চুলে পাক ধরেছে বা পেকে যাচ্ছে, এই ধরনের সমস্যা থাকলে আজকের এই রেমেডিসটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। এছাড়া চুল বাড়ছে না বা চুলের গ্রোথ দাঁড়িয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আজকের রেমেডিসটা খুব ভালো কাজ করতে চলেছে। তো আমি নিয়ে নিচ্ছি জবা ফুল, আর তার সাথে নিয়ে নিচ্ছি কিন্তু একটা পেঁয়াজ, একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়ে নেব। নিয়ে যে ওপরে যে খোসার পোর্শনটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হবে। জবা ফুল এবং পেঁয়াজ দুটো জিনিসটাই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে, সাধারণ জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, এই যে দুটোকে একসাথে মেশাতে হবে। মেশানোর পরে বাড়িতে একটা যদি মিক্সচার গ্রাইন্ড থাকে সেটাকে নিয়ে নেবেন। যে কোনো সাইজের মিক্সচার গ্রাইন্ড আপনারা ব্যবহার করতে পারেন, যেটাতে আমরা মশলা করি বাড়িতে সেটা, অথবা যাদের বাড়িতে মিক্সচার গ্রাইন্ড অনেকের থাকে না তারা কিন্তু সেক্ষেত্রে শিলে বেটে এই কাজটা করে নিতে পারেন। শিলে বাটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা পেস্ট আপনারা পেয়ে যাবেন। এবার আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে কিন্তু আমি জিনিসটাকে একটা দারুণ একটা পেস্টের আকার নিলাম। পেস্ট নেওয়ার পরে এই যে পেস্টটাকে কিন্তু এবার কি করতে হবে, এটা কিন্তু শিলে বাটলেও কিন্তু আপনারা এই পর্যায়ে এরমই একটা পেস্ট কিন্তু পেয়ে যাবেন। তো খুব সুন্দর একটা পেস্ট পেয়ে গেলাম। এবার এটাকে আমি নিয়ে নেব একটা হালকা একটা বাটি নিয়ে নেবো বা গ্লাস নিয়ে নেবো, যাই হোক যা ইচ্ছা নিতে পারেন। নিয়ে একটা ছাঁকনি ব্যবহার করতে হবে। এখানে আমি বলবো ওড়না যেগুলো হয় সেটা নিলে খুব ভালো, মানে কোনো রকম পাল্প তার মধ্যে যাবে না। আর যদি আপনারা যে ছাঁকনিটা চান সেটাও কিন্তু নিতে পারেন, চা ছাঁকা ছাঁকনি নিয়েও নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি একটা ছোটো ওড়নার এক মাথা দিয়ে কিন্তু আমি এভাবে জিনিসটাকে ছেঁকে পাল্পটাকে আলাদা করে নিলাম। এর ফলে কি হবে, একটা স্মুথ জিনিস আমি পেয়ে যাবো, যেটা কিন্তু শ্যাম্পু করার পরে আমার চুলে কিন্তু কোনো পাল্প লেগে থাকবে না। এবার এই যে জিনিসটা আমি পেলাম, এটা কিন্তু খুবই একটা হালকা একটা পাতলা জিনিস পাবেন, ঠিক আছে। পাল্পটাকে আলাদা করে নেওয়ার পরে যে জিনিসটা বলতে পারেন সেটা নিয়ে নেবেন, এবং সেই জুসটাকে নিয়ে আপনারা এরকম একটা কালার জিনিস দেখতে পাবেন। এবার এখানে কিন্তু শেষ না, এর সাথে আমি অ্যাড করব খুবই সামান্য দুটো জিনিস ঘরোয়া, যেটা আপনার এই ইনগ্রিডিয়েন্টসটাকে কিন্তু আরও বেনিফিশিয়াল করে তুলবে আপনার চুলের গ্রোথের জন্য। এবার দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল তেল। আমি যে নারকেল তেলটা সাধারণত ব্যবহার করি সেটাই আমি এখানে নিচ্ছি। আপনারা যে নারকেল তেল চুলের জন্য ব্যবহার করেন সেই নারকেল তেলটাই কিন্তু নিয়ে নেবেন। চেষ্টা করবেন একটু খাঁটি নারকেল তেল নেওয়ার। তো ভালো করে এখানে আমি 1 চামচ মতো নারকেল তেলের সাথে অ্যাড করে দিলাম। আর অ্যাড করার পরে জিনিসটাকে কিন্তু প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেবেন, খুব সহজে কিন্তু মিশে যাবে। এবং এই যে চুলের ভিটামিনকে কিন্তু তেলকে বলে চুলের ভিটামিন, যার জন্য এই যে জিনিসটা আমি বানাচ্ছি এর মধ্যে কিন্তু তেলের ব্যবহার এই কারণেই করছি, এটা কিন্তু আমাদের চুলকে শাইনি করবে এবং চুলের যে হেলথটাকে সেটাকে কিন্তু স্মুথ করে চুলকে কিন্তু লম্বা করতে সাহায্য করবে। তো এর সাথে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আপনারা বাজারের যে কিনতে পাওয়া প্রোডাক্ট অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, অথবা বাড়িতে গাছের অ্যালোভেরা জেলটা এখানে আমরা যখন গ্রাইন্ডারের সাহায্যে গ্রিট করেছি, মিক্সার গ্রাইন্ডে দিয়েছি পেঁয়াজের সাথে, কিন্তু গাছের অ্যালোভেরা জেলটাকে কুচিয়ে দিয়ে করে নিতে পারেন, অথবা যে কোনোভাবে এখানে অ্যালোভেরা জেলটা আপনারা ব্যবহার করতে পারেন। তো 1 চামচ মতো অ্যালোভেরা জেল আমি এখানে ব্যবহার করেছি। বন্ধুরা, আমার কিন্তু একটুখানি শারীরিক
ঠান্ডা লাগার সমস্যার জন্য আমার কিন্তু একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, একটু দয়া করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার আমি কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলটাকে খুব সুন্দর করে আঁচড়িয়ে নেব, আর তার আগের দিন কিন্তু শ্যাম্পু করে নিতে হবে। পরিষ্কার চুলে এটা করতে হবে। তো ভালো করে পরিষ্কার চুলটাকে কি করতে হবে, একটা কাম বা চিরুনি দিয়ে ভালো করে আঁচড়িয়ে নিতে হবে। চুলে যাতে কোনো জট বা পাকা ভাব না থাকে সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। যখন ভালো করে আঁচড়ানো হয়ে যাবে চুলটাকে, তারপরে গিয়ে আপনি কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে কিন্তু নয়। তো দেখুন আমি দুটো ভাগে চুলটাকে ভাগ করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। এভাবে আপনারা হাতের মধ্যে করে করে জিনিসটাকে নেবেন এবং চুলের যে গোড়ার পোর্শনটা, মানে আমাদের যে স্কাল্প বা মাথার তালুর পোর্শনটাতে দেবেন। তালু বা খুলির যে পোর্শনটা চুলের গোড়ায় লাগানোর চেষ্টাটা বেশি করে করবেন। খুব ভালো করে এটাকে এভাবে সারা মাথায় অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার ফলে এভাবে রেখে দিতে হবে চুলটাকে, ঠিক আছে? মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো রাখার পরে দেখবেন চুলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার যখন শুকিয়ে যাবে, খুব সুন্দর করে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি নর্মাল যে শ্যাম্পু আপনারা সাধারণত ঘরোয়াভাবে ব্যবহার করে থাকেন চুল ধোয়ার জন্য, শ্যাম্পু, চুলের যে শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু, সেটা কিন্তু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবেন।